বিপদ আপদে যখন আমরা পড়ি তখন আমরা লোকদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। এখানে আমাদের একটা কনসেপ্ট রয়েছে এটা, যে মনে হয় যেন আমি দোয়া করলে মানে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবেন না। এটা কিন্তু ভুল। সর্বোত্তম হচ্ছে আপনি যখনই বালা মুসিবত বিপদ আপদে আক্রান্ত হবেন আপনিই দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। আপনার জন্য আপনার দরখাস্ত যত বেশি গুরুত্বপূর্ণ হবে, আরেকজনের দরখাস্ত তত বেশি গুরুত্বপূর্ণ নাও হতে পারে। এই জন্য দোয়া চাওয়াটা না জায়েজ নয়, দোয়া চাওয়া জায়েজ রয়েছে। আব্দুল্লাহ ইবনে সাফওয়ান রাহিমাহুল্লাহু তাআলা, তিনি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের জামাই ছিলেন। তিনি বলেন, মুসনাদ আহমদের মধ্যে সহিহ riwayat-এর মধ্যে এসেছে যে আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য মক্কা থেকে সিরিয়াতে গেলাম। সিরিয়াতে গিয়ে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলাম না, তিনি হয়তো কোনো কাজে বাইরে চলে গিয়েছেন। উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ হলো, তার স্ত্রীর সাথে সাক্ষাৎ হলো, তার শাশুড়ির সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর তার সাথে কথাবার্তা হলো। তখন তিনি আমাকে বললেন, তুমি কি এখান থেকে যাওয়ার পরে তুমি কি উমরা করবে? বলে যে হ্যাঁ, আমি এখান থেকে যাওয়ার পরে আমি উমরা করব। তখন তিনি বললেন, তাহলে উদউল্লাহ লানা বিখাইর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করবে, আমাদের জন্য কল্যাণের দোয়া করবে। এই হাদিস থেকে জুমহুর আহলে হাদিসগণ, সহিহ মুসলিমের রাওয়ায়াত, এই হাদিস থেকে জুমহুর আহলে হাদিসগণ বলেছেন যে যদি কোনো ব্যক্তি কারো কাছে দোয়া চান, এটা চাওয়া কি রয়েছে? জায়েজ রয়েছে। যদিও উম্মে আমারা বিনতে কাব আল কুরাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এবং আবু দাউদ তাদের সুনানের মধ্যে বর্ণনা করেছে, একদল আহলে হাদিস এই হাদিসটিকে দাঈফ বলেছেন। যেখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি উমরা করতে যাব, অনুমতি চাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে তুমি উমরা করতে যাও। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তানসা ইয়া উখাই মিন দুআইকা, যে তোমার দোয়ার মধ্যে আমাদেরকে তুমি ভুলো না। এই রিওয়ায়াতের মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে, কেউ কেউ এটাকে বলেছেন যে দাঈফ বা দুর্বল। যাই হোক, কিন্তু আমরা যে হাদিসটি উল্লেখ করেছি আব্দুল্লাহ ইবনে সাফওয়ান বর্ণিত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা অথবা উম্মে দারদা থেকে, এই হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ। এই বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে দোয়া চাওয়া জায়েজ, কিন্তু দোয়া চাওয়ার উপর নির্ভরশীল হয়ে যাওয়া জায়েজ নেই। খুব ভালো করে খেয়াল রাখতে হবে। শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে যদি কোনো ব্যক্তি দোয়া চান এতে কোনো অসুবিধা নেই, দোয়া চাইতে পারবেন, কিন্তু এটাকে নিয়মিত অভ্যাসে পরিণত করা অথবা এই ধারণা করা যে আমি আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আমার দোয়া কবুল হবে না, আরেকজনের কাছে দোয়া চাইলে হয়তো তার দোয়া কবুল হবে, এই কাজটি শুদ্ধ নয়, এই কাজটি শুদ্ধ নয়।